গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। এখন আমি পেট খালি করে এসে গেছি, ও পেট খালি করে এসে গেছে। এবারে আমাদের মুখ থেকে নোংরা খালি করার সময়, তো এরপরে খেতে যাবো। খাবারে আছে থাক, আজ না নাই দেখালাম, বাদ বলিস না এগুলো নাম নেই। আজ বলছি না, ওখানে আছে পনির আছে করা, সেটা তো পাচ্ছি তো না, বললাম কি সকালে এগুলো খেলে শরীর ভালো থাকবে। ঠিক আছে, তাহলে তো দেখছি প্রেশার লো আর হাই। কাজ না ঠিক হয়ে গেল না। এই নেবে কাগজ নেই, খালি পড়ে পড়ে যাচ্ছে। কাগজ কই, কাগজ দেখ, বেরিয়ে যাবে। এটা অনেক জল হয়ে গেছে। তোর কি হলো? মাছে নাও, মাছে উপরে উঠায় এক্ষুনি খেতে দেখবো। ওই লালগুলো কেমন ইয়ে করে, লাফায়, একমাত্র লালগুলো এসে লাফায়। লালগুলো লালটা আসেনি এখন। শোনো, মুরগি বার করছে, আমি আর বেরোইনি গ্রিলের মধ্যে থেকে। মোরগ আমায় যা দেবে না তো, বকম বকম করতে করতে বেরিয়ে গেল। বকম বকম ডিম পেরেছি কিনা দেখায়। বেরোচ্ছে এখন দাদা। চাবি এনেছিস? না, চাবি দাও। আমি কি জানবো কোন সিনেমাটার নাম? বাইরে বেরোচ্ছি, একটা এমসিল আনতে হবে, বাপির কি কাজে লাগবে। তবে ওয়েদারটা দেখো বস, বিশাল জোর বৃষ্টি নামে মনে হচ্ছে। আপনার পুরো কলকাতা ভাইবসই আসছে না, পুরো মনে হচ্ছে কোথাও হিল স্টেশনে, শিলিগুড়ি, ডুয়ার্স, এইরকম পুরো ওয়েদারটা হেভি লাগছে। দেখো পতাকাগুলো কত জোরে জোরে নড়ছে, ভালো হয়ে গেছে, হেভি লাগছে। এমসিল হবে 30 টাকা। এই কেকের দোকানে ঢুকছি, এখান থেকে আজকে কেক নেবো একটা। কেন নেবো একটু পরে বলছি, কেকটা নিয়ে নি আগে। এটা দাও তো, ওটাই নিবি? চকো ট্রাফেল কেক। এই কেকটা খুব সুন্দর দেখতে, তো এই কেকটা দেখ না, অনেকটা ভ্যালেন্টাইন্স ডে ভাইব দিচ্ছে। ফাইনালি কেক নেওয়া হয়ে গেছে। তো এখন কেন কেক নিয়েছি, কারণ আজকে কালকে ছিল দাদু ভাইয়ের বার্থডে, 75th বার্থডে, কিন্তু আমাদের কারোর মনেই ছিল না। তো আজকে আমরা ফাইনালি দিদাবাড়ি যাওয়ার সময় পেয়েছি, এই পুজোর জামা কাপড় দেওয়ার। তাই কি আওয়াজ, তাই কেক নিয়ে যাচ্ছি। বিকেল বেলায় যাবো, গিয়ে কেক কাটা হবে আর জামা কাপড়ও দেওয়া হবে। পুজোতে যদি এরকম ওয়েদার হয়, ঘুরে খুবই আনন্দ হতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে জুতোটা যদি একদম বাজে পড়তে পারো, তাহলে কিন্তু ঘুরে আনন্দ, জামা ভিজবে, শুকিয়ে যাবে, সবই ঠিক আছে, ঘুরে কষ্টও নেই। জুতোটা, বোনের সাথে কথা বলছি, কি আনন্দ। লাস্ট আমার সাথে এরকম ভাবে কথা বলছে। এই বলছে তোরা যাবি, তাহলে একসাথে যাবো। হানিমুনে নিয়ে যেতে পারবে আমাদের? না, ওরা প্রথমে, ওদের অনেক প্ল্যান। ওরা প্রথমে বিয়ের পরেই যাবে হচ্ছে দীঘাতে, তারপর ওরা দুই ফ্যামিলি মিলে যাবে কিছুদিন পরে পুরীতে, পুরীর পর যাবে হচ্ছে রায়চক থেকে, পুরো ইন্ডিয়া ট্যুর করবে নাকি? তারপর রায়চকের পর মেন যে একটা হানিমুন, সেটা হচ্ছে যাবে মানালি, হিমাচল প্রদেশ। আমাদেরও তো যাওয়ার প্ল্যান। বাইরের ওয়েদারের অবস্থা দেখে নাও, বিশাল জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজোতে এরকম হলে যা বলছিলাম আর কি, অনেকেরই আনন্দ, অনেকেরই, বেশিরভাগ লোকের আমাকে খিস্তি দেবে কমেন্ট, পুজোতে বৃষ্টি হলে কার আনন্দ হয়। পুজোতে খুব রোদ উঠলেও খুব একটা আনন্দের জিনিসটা একদমই নয়। আর কিন্তু আমি যখন রোদের মধ্যে ঘুরতে পেরে, মানে আমার যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে না, মানে শরীর খারাপ হবেই হবে। কারণ যত গরমের মধ্যে ঘুরবো, দুটো জিনিসের ইচ্ছে করবো, এক হচ্ছে এসিতে ঢুকি, আর এক হচ্ছে গলা ঠান্ডা করি। গলা ঠান্ডা হচ্ছে নর্মাল জল খেয়ে শান্তি নেই, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, গলা ধরবে, পরের দিন জ্বর আসবে বা গলা ধরা নিয়ে বসে থাকতে হবে। এবং যখন স্নান ফান হয়নি, বোনের সাথে গল্প করে যাচ্ছিলাম। শুক্তো আছে, সরা দিকটা ভালো লাগে না, পরে তালবেন হারিয়ে ফেলছে। সাথে গল্প করে যাচ্ছিলাম, এখন খেতে বসেছি। খাবার আছে ওল শুক্তো, মাছ, ডাল, কাঁকড়ার আলু ভাজা। বেরোচ্ছি এখন দিদাবাড়ি যাওয়ার জন্য।
মা আমি শুধু এখনো যখন মার সাথে বেরোনো হয় তখন আমি টাকা পয়সা চিন্তা করি না, পকেট আমি এই যে মানি ব্যাগই নিই। তো ফাইনালি পৌঁছলাম, যা দেখলাম যে এখানেও সেই সোদপুরের মতোই প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো। তো আসতে অনেকটা মানে মেন রোডে নয়, মেন রোড মানে হাইওয়েতে নয়, বাট এই গলির ভেতরে খুব জ্যাম হয়ে গেছিলো। তো পৌঁছলাম, যাই হেঁটে হেঁটে, কারণ এতটা দেরি হয়ে গেল যে এবারে গিয়ে বসতে না বসতেই ফেরত আসতে হবে। তার কারণ হচ্ছে আজকে আমার নাইট শিফট আছে। আজকে আমার নাইট শিফট আছে 10টা থেকে, তো 10টার মধ্যে আমাকে ফিরতে হবে। এটা আমার মামাবাড়ি পাড়ার পুজোটা, প্যান্ডেলটা রেডি হয়েই গেছে দেখছি, আলো ফুলো জ্বলছে না তবে ভেতরে। বলছি এটা কি কারো রেপ্লিকা রে? কোন মন্দির ফন্দিরের হবে জানি না, চিনতে তো পারছি না। এত সাজতে টাইম নেই, কি বলবো, সে কখন হয়ে গেছে। দাদা আমি তো সেজে নি, সে সেজেই যাচ্ছে। কলেজ থেকে টোটোতে উঠেছে, টোটো আর এগোয় না। যেখানে সব জায়গায় জল জমে আছে, কলেজ গেট থেকে টোটো এলো না, মসজিদ ভেতরে রাস্তা ভালো না, যাবো ভালো রাস্তা গিয়েছি এই যাবোই না, তখন আরো দেরি হয়ে যাবে, না আবার টোটোর জন্য। কে খাবে? কি আর দেবো তোমায় উপহার, উপহার এই যে এখন দাদু ভাই বাবুমো থেকে মোমো এনেছে, আবার মিয়ামোড়ে থেকে খাবার এনেছে। মা ফাইনালি সব কিছু বাড়ছে, আবার কেক ফেক রেডি করছে। আমরা না 75 চেয়েছিলাম, ওই দোকানে 75 ছিল না, তাই ওই এই ক্যান্ডেলটা এনেছি। 75 ছিল না তাই। এই মাত্রা দিয়ে জ্বলবে, এইটা বসিয়ে দিতে হয়। হ্যাঁ আমিও তো ভুলে গেছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dadu bhai, happy birthday to you. তুমি খাওয়া না, কি খাওয়াই আমি? আমার মা কি খাওয়াই? আমার মা আমায় খাওয়াই। বউ আগে বউ, ওই ওদিকে যাও, দেবে কি করে? এদিকে এদিকে এসো দিদা, এদিকে। আমার জীবন সাথী, জীবন সাথী 53 বছর, 53 years, 53 years। একসাথে হলো, তোমরা রইলে হয়েছে বয়স 53। তোমার খাই দি ধরো, ও ভিডিও কে তুলবে? তোলো না, ভালো থেকো। মোমবাতি জ্বালানো, ওটা আগে বলছে জ্বালা। মোমবাতি হ্যাঁ, ওটা তো পাইনি, দেশে নিয়ে আসতে দাও। পাইনি, না জ্বালিয়ে কাটা। আমার বয়স যত বছর বয়স, এই প্রথম দেখছি কেক কাটার পরে। এই পাখাটা দাদু ভাই নিজেই চালাবে। কোনটা? রেগুলেটরের পাশেরটাই হবে। হ্যাঁ নিজেই জানে। চলো আরেকবার রান করতে হবে। হ্যাঁ খুঁজে নিবি, দাও। কি বলো? হ্যাঁ
জামাই একটা কোনো মতে খেতে পাবে না, আমি হাফ খাবো। তোরা যেটা ভালো বুঝিস সেটা কর, আমার মাথার মধ্যে আমি তো পুরোটা খেলে আমার গ্যাস হয়ে যাবে, আমি পুরোটা তো মোটেই খাবো। মোমো খা। আমি হাফ, তোমার জামাই হাফ। আমার তোমরা যা হাফ খাবে, কোটা খাবে, খাবে, আমি পারবো না। ছুটিটা নিয়ে আয় না, এই তো ছুটি। ওই ছুটিতে কাটা যাবে না। এই চক্করে কি আমারও হাফ জুটবে? না, তোর পুরো জুটবে, তোর হাফ খেতে হবে। হ্যাঁ, 2, 3, আমরা কজন? ওদের দুজনকে দুটো পুরো দে না, ওরা সবাই দিচ্ছি তো। আমি হাফ খাচ্ছি, আমার গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, না ওদের দিই না। দাঁড়া, মোমোটা দিদি, জামাই হাফ, আমার হাফ। না, জামার জন্য আমাকে হাফ দিন। হ্যাঁ, আমি হাত ভাত, তোর মা না, তুমি হাফ খাবে। এটা কার? আমাকে মোমো কেন খাবো? এক্সট্রা একটা দে তাহলে একটা। না না না, খাও। এইটা কার? মানে এটা কাটে এত বড়। তুইও দে, তোর প্লেটটা দিয়ে মোমোটা দেবে তো। ছুরিটা দে তো। কি হলো, তোদের প্লেট দিয়ে দিলি কেন? এটা দেবে তাই? খেতে পারছে না ওরা? না, ওরা আবার পারবে না। এই নে। Hospital offering complete emergency cardiac care. Your health, we care. সকল যদি এটা সিনেম গ্রুপ কিভাবে শুনে আমার মনে পড়ে গেল, বাবা একবার এসেছিল কিভাবে। ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পুরা গাছের পর আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আর একটু বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মা তো খুব ভয় পায় বিদ্যুতে, তাই হাঁটিয়ে নিয়ে যাচ্ছে যাতে আরো ভয় পায়। বাড়ি পৌঁছালাম তো কটা বাজে? 9:30 বাজে। তবে এতক্ষণ আমরা সেই হ্যারি পটার শুভকে দেখতে পেরেছিলাম, সে পেড়ে ধরে হ্যারি পটার দেখে যাচ্ছে। 2টো পার্ট শেষ, 3rd নম্বর পার্ট দেখছে, প্রিজনার অফ আজকাবান। দেখতে পেরেছি বলে পুরো একবারে দেখে শেষ করে দেবে। ও আগে বুঝতে পারিনি, এখন আমার কাছ থেকে বুঝে বুঝে দেখছে, তাই ভালো লাগছে। আমি খেতে বসেছি রাতের খাবার আছে ডাল, পনির। অবস্থা দেখো, এটা এমন ভাবে খুলেছে, এইখানে আমার রাখা ছিল হাইলাইটারটা, পুরো ফেলে পুরো ভেঙে টুকরো টুকরো করে একাকার করে দিল। কিনে দিবি আমাকে একটা হাইলাইটার, বলে দিলাম। ঠিক আছে, ওইটা কি নিচে, ওটা কি একটা হালকা প্রলেপ রয়েছে শুধু, আর এগুলো কি? মানে চলন বলন দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে। আমাকে কিনে দিবি হাইলাইটার, বলে দিলাম আমি। টোনারটা এটা ধরে তুলেছি, এটা খুলে এইটা ধরে মানে ওইটা ধরে তুলতে হবে, তাই তো তোকে? মানে একটা বোতল মানে পুরোটাও ধরতে পারে না, মুটকি ধরে বোতল তুলবে। যেহেতু আমার আর একটা হাইলাইটার আছে তাই বেঁচে গেলে। আমি ভেবেছি আইশ্যাডো প্যালেটটা ফেলেছিস হয়তো। তো হয়ে গেছে রাত, ঘুমিয়ে পড়লাম। এবারে আমার মুখটা আমার চিকচিক করছে, হাতেও সব লেগে আছে, চারিদিক হয়ে আছে, মেঝেতে এখনো হয়ে আছে। কাল সকালে না মুছলেও যাবে কিনা কি জানি, খুব ভয় জিনিস। যা দেখা তোমার সাথে কালকে ঘুমিয়ে পড়লাম, ও তো শুয়ে পড়েছে। ইনস্টাগ্রামকে ফলো করে নিও। গুড নাইট।